কেন? ওখানে কি হবে? এমন কিছু হতে চলেছে যা সমগ্র পরিবার এবং দ্বারকাকে হতবাক করে দেবে। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি সবাইকে নিয়ে ওখানে যাচ্ছি। মহারাজ শাল্য খোঁজ নিতে বলেছেন আমাদের যে এই মুষলের চূর্ণ দিয়ে বলরাম কি করতে চলেছেন। ওনাকে দেখে তো বুদ্ধিমান আর শক্তিশালী মনে হচ্ছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে। এ তো অসাধারণ বলরাম। আপনার বল দেখে আমরা আশ্বস্ত হলাম। আপনি আমাদের সুরক্ষার দায়িত্ব নিলে আমাদের চিন্তাই নেই। কে আপনারা? আমরা দ্বারকায় ব্যবসা করি। কিছুদিন কাজের সূত্রে আমাদের বাইরে যেতে হয়েছিল, আর এই ফিরলাম। আচ্ছা, আপনারা দ্বারকাবাসী? শ্রীকৃষ্ণের দিব্যি, আমরা মিথ্যে বলছি না আপনাকে। সৈনিকগণ, বন্দী করো এদেরকে। কোন রাজ্যের গুপ্তচর বলে বোধ হচ্ছে, কারণ কোন দ্বারকাবাসীর কাছে কৃষ্ণ শুধুমাত্র কৃষ্ণ নন। জানি প্রধান, কিন্তু আমরা শ্রীকৃষ্ণের পরম ভক্ত, আর ভক্তির মার্গে আমরা ওনাকে শ্রীকৃষ্ণ বলি বা দ্বারকাধীশ। আমরা ওনাকে যথাযথ সম্মান করি বলরাম, তাই ওতে কোনো তফাৎ নেই। ঠিক বলেছ, কানিংয়ের প্রতি এত প্রেম, এত ভক্তি শুধুমাত্র কোনো দ্বারকাবাসীর মনের মধ্যেই থাকতে পারে। আমরা হলাম দ্বারকাধীশের ভক্ত। সৈনিকগণ, ঠিক আছে, যাও, ফিরে যাও নিজের নিজের বাড়িতে। আমরা সাহায্য করতে এসেছি। আমরাও কিন্তু বলশালী, আর মনে হচ্ছে যেন দ্বারকার মঙ্গলের জন্যই এই কাজটা হচ্ছে। ঠিক আছে, তাহলে অস্ত্র হাতে নাও আর বল প্রয়োগ করো। শিব ও শম্ভু, আপনি কৈলাসপতি হয়ে গেছেন আজ। অসাধারণ গৌরী। বাগছাল আর ভস্যের পূজারী এই শিবের অসাধারণ প্রসাধন করেছ তুমি। এই কথাটা ঠিকই, যদি প্রসাধনের দায়িত্ব কোনো নারীকে দেওয়া হয়, তিনি ব্রহ্মাণ্ডকে রাঙিয়ে তুলতে পারেন। আর সমগ্র ব্রহ্মাণ্ডকে আরো সুন্দর করে তোলাই উচিত। মহাদেব হোক বা প্রকৃতি, প্রসাধন তো উৎসবের অঙ্গ, তার রস। আর নারী সেই রসে পরিপূর্ণ সাগর। হ্যাঁ, ঠিক কথা বলেছো তুমি। কিন্তু গৌরী, এবার উৎসবে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না, যাওয়া যাক। চলুন। কি অসাধারণ সাজিয়েছো তুমি এই মন্দিরকে। কৃষ্ণের চোখে ভালো লেগেছে। এর থেকে বেশি আনন্দদায়ক আমার কাছে আর কিছুই না। কিন্তু এখনো একটি খামতি রয়েছে। আর কি খামতি রয়ে গেছে? নিজের আরাধ্য মহাদেবের আবাহন করো কৃষ্ণ। ওনার উপস্থিতিতেই এই শয্যা পূর্ণ হবে। ওম নমঃ শিবায়। হে আরাধ্য, আপনার ভক্ত আপনাকে আহ্বান করছে। আজ এই উৎসব উপলক্ষে দয়া করে আমাদের দর্শন দিন। ওম নমঃ
মহাদেবকে ডাকলে আর সখী পার্বতীও চলে এলেন। ধন্যবাদ, আপনারা এসছেন। আমার আরাধ্য আমার আবাহন করবেন, আর আমি আসবো না তা কি করে সম্ভব হতে পারে? সুন্দরেশ্বর স্বরূপের মতোই সুন্দর আজ আপনার এই রূপ। সখী, বলো আমরা এই উৎসবকে কি করে আরো আনন্দময় করে তুলব? যদি আমি কিছু চাই তাহলে মহাদেব না করবেন না তো? উৎসবের দিনে না শব্দ স্বীকারই করা যাবে না। তাহলে ঠিক আছে মহাদেব, আমার খুব ইচ্ছা আপনি এবং কৃষ্ণ একসাথে মিলে এই উৎসবকে চিরতরে অবিস্মরণীয় করে তুলবেন। এমন উৎসব যা আমাদের পরিবারে এবং দ্বারকায় কেউ আগে দেখেনি। প্রত্যেক দ্বারকাবাসী যেন প্রসন্ন হয়ে ওঠেন। অবশ্যই দেবী রাধা, যেমন আপনার ইচ্ছা। কিন্তু আমরা কি এমন করতে পারি যা আজ পর্যন্ত কেউ দেখেননি, যা দেখে সবাই প্রসন্ন হবেন? ভ্রাতা সাহায্য করবেন তো? এবার দুজন নারীর কথা আমরা কিভাবে ফেলতে পারি আরাধ্য? এবার সেটাই হবে যা আপনারা চাইছেন। কৃষ্ণ ও মহাদেব আজ এমন উৎসব রচনা করবেন যা শুধু দ্বারকা নয়, আমাদের পরিবার নয়, এই সংসার আগে কখনোই দেখেনি। আর এটা আমার প্রতিশ্রুতি। আরে না 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 না, আপনারা দুজন ভিতরে যেতে পারবেন না, কারণ শ্রীরাধা বলেছেন আমরা যেন এখানেই বাইরে ওনাদের জন্য অপেক্ষা করি। কিন্তু পুত্র, আমি আমার উৎসাহ ধরে রাখতে পারছি না। কিন্তু এমন কি উৎসব হতে চলেছে যে সমগ্র পরিবার, সমগ্র দ্বারকা একেবারে অবাক হয়ে যাবে? সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু হ্যাঁ, এইটুকু আমার বিশ্বাস আছে যে যেটাই হবে অবিস্মরণীয়ই হবে। তাহলে একটু অপেক্ষাই করা যাক। বাবা, আপনি যান। আপনি ওখানে না গেলে উৎসব অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু নিষাদ, আমার এখানে থাকাটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এই মুষলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াটা খুবই প্রয়োজনীয় কাজ। না বাবা, আমি আছি তো এখানে। আপনি নিশ্চিন্তে ওখানে চলে যান, আমি এখানে সব সামলে নেব। ঠিক আছে, কিন্তু খেয়াল রেখো এই কাজে যেন কোনো খামতি না থাকে এবং কোনো বাধা উৎপন্ন না হয়। ঠিক আছে বাবা। তুমি আমার সাথে রাসলীলা করতে চেয়েছিলে, তাই না রাধা? তোমার ইচ্ছে যদি পূর্ণ না হয় তাহলে এই উৎসব কি করে পূর্ণ হবে?